সিবিআই তদন্তে আমরা স্যাটিসফাইড নই। জুন মাসে আমরা বলেছি, কারণ আপনি এই অর্ডারের শেষ প্যারাতে আপনি দেখুন, তাতে বিচারপতিরা পরিষ্কার বলছেন যে তাদের 1 মাসের মধ্যে রিপোর্ট দিতে। সিবিআই সেটা করেনি এবং 7 জন আইপিএস কে বাঁচানোর জন্য 2007-এর 14ই মার্চ তৎকালীন খেজুরি থানার ওসি অমিত হাতি সিপিএম এর গভর্নমেন্টের ডাইরেকশনে যে জিডি লিখেছিল, সেই জিডির পুরো কপিটা চার্জশিটে লিখে দিয়েছে, সেম কপি একসঙ্গে। এটা ম্যাচ ফিক্সিং হয়েছে। গোটা পুলিশের অর্ডারটাকে আনকনস্টিটিউশনাল বলে দিয়ে গেছেন বিচারপতিরা। আমি যে কথাটা বলবো, এটা শুভেন্দু না শোনাটাই বোধহয় ভালো, শুনলে ওর ইরিটেশন হবে। না না, ইরিটেশন শহীদ মিনার একটা বানিয়েছে, তো এবার প্রশ্ন আসবে, শহীদ মিনারের শহীদরা তার পরিবার ওকে প্রশ্ন করবে শহীদ হবার জন্য দায়ী কে? আবার বিসর্জন, আবাহন বিসর্জন এগুলো রাজ্যে থাকতেই পারে, তাতে এত উৎসাহিত হবার কিছু আছে কিনা আমি জানি না। আমরা উৎসাহিত মোটেই নই। ওরে বাবা, দারুণ ভাবে ভীষণভাবে উৎসাহিত হয়ে গেছেন। আপনারা তো উৎসাহিত। হাইকোর্টের একটা অভিমতে ওরা খুব পছন্দ হচ্ছে, আরেকটা অভিমত যেহেতু সিবিআই কে চার্জশিট দিতে বলা হয়েছে, সিবিআই খেটে খুঁটে চার্জশিট দিলে সেটা তার অধিকার নেই বলে ওনার মনে হচ্ছে। হাইকোর্টের দুটো কথার সম্পর্কে ওর দুরকম মত। এখন এক্ষেত্রে তো আমি বলতে পারবো না যে শুভেন্দু বাবুর মতটা দুরকম অথবা 6 রকম কেন হচ্ছে। আমার কাছে কথাটা খুব সিম্পল। আমার দুরকম মত নেই, ওই অপব্যাখ্যা দয়া করে করবেন না। যে সিবিআই চার্জশিটটা অনেকে পছন্দ করছিলেন, তাদের এখন অপছন্দ হলে আলাদা কথা। সিবিআই এনকোয়ারি যারা চাইছিলেন তারা দেখছি এখন খুব রেগে যাচ্ছেন। সিবিআই এনকোয়ারিটা কিন্তু আমরা চাইনি, হাইকোর্ট বলেছে, আমি জানি হাইকোর্ট বলেছে, পুলিশের লোকেরা ইনভলভ। 91 জন উইটনেসের মধ্যে দেখবেন 60% পুলিশকে উইটনেস করেছে। এটা স্যাংশন দিল না কেন রাজ্য সরকার? না, রাজ্য সরকার আইপিএস অফিসারদের এগেইনস্টে স্যাংশন দিল না কেন? আপনাদের সরকার তো, আমাদের সরকার তো যে এসএলপিটা ছিল সুপ্রিম কোর্টে প্রত্যাহার করে নিয়েছে। আমরা সিবিআই এর ভূমিকাটাকে, ওরা তো সিবিআই পক্ষে বরাবর, আমরা বিরুদ্ধে। পুরো গভর্নমেন্টটা ইনভলভ ছিল। এটা অর্গানাইজ ক্রাইম, স্টেট স্পন্সর টেররিজম ছিল। যা বলার হাইকোর্টে বলবো, আমাদের লয়ার আছে বলবে। মোটরস ফ্যামিলি যে 13 জনের ফ্যামিলি, 14 জনের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায়। মানে এই আমলাটা কারা? এই আমলাটা কারা? এটাকে তৃণমূল বলছেন না? না, শহীদ পরিবারের পক্ষ থেকে। ম্যাজিস্ট্রেট কোথায়? তিনি কি গৌতম দেব বাবুর প্রাইভেট সেক্রেটারি আছেন? আচ্ছা, একটু শুনেনি শুভেন্দু বাবুর। কে প্রমোশন দিল? কেন দিল? বামফ্রন্ট এসএলপি করেছিল সিবিআই দেওয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আচ্ছা, আপনারা সেই সিদ্ধান্তটাকে বহাল রাখতে চাইলেন, আজকেও অপোজ করছেন কেন? প্রশ্ন তো এইটা। না, অপোজ তো আমরা অনেক আগে করেছি, আজকে কেন করছি? তাহলে তখন সুপ্রিম কোর্টে গেলেন কেন? শুনবো একটু প্লিজ। তাহলে তখন সুপ্রিম কোর্টে গেলেন কেন? এপ্রিল 2013 তে করে দিয়েছি।